আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, গতকালকের ভিডিওতে আমি আপনাদের সামনে জিহ্বার সিয়াম নামক প্রবন্ধটি পাঠ করে শুনিয়েছিলাম। আর আজ শোনাতে চলেছি পেটের সিয়াম। হ্যাঁ, জিহ্বার সিয়াম এবং চোখের সিয়াম যখন আমি আপনাদের কাছে শুনিয়েছিলাম তখন কিন্তু একটা কথাই বলেছিলাম যে আমরা পেটের সিয়াম রাখি, এই সমস্ত অঙ্গের সিয়াম আমরা রাখি না। তবে কি সত্যিই আমরা পেটের সিয়াম পালন করি? এই নিয়েই আজকের আমার আলোচনা। আসুন আমরা মনোযোগ দিয়ে আলোচনাটি শুনি। পেটের সিয়াম, লেখক ডক্টর আইদ আল কারনি, সম্পাদনা ও সংযোজনা আকরাম হুসাইন। খাবার হালাল হোক কিংবা হারাম, মানুষের জীবন চরিত্র ও আচার আচরণে এর বিরাট প্রভাব পড়ে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আদেশ দিয়ে বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু আহার করো এবং সৎকর্ম করো। সাধারণ মুমিনদের সম্বোধন করে বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের যে সকল পবিত্র বস্তু দিয়েছি তোমরা সেগুলো থেকে আহার করো এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা কেবল তারই ইবাদত করে থাকো। উল্লেখ্য যে আলোচ্য আয়াতে পবিত্র বলে ওই সকল বস্তুকে বোঝানো হয়েছে যেগুলো মহান আল্লাহ তার রাসূলের জবানিতে হালাল করেছেন। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, তিনি তাদের জন্য পবিত্র বস্তুসমূহকে হালাল আর অপবিত্র বস্তুসমূহকে হারাম ঘোষণা করেন। অতএব পেটের সিয়াম হল হারাম খাবার গ্রহণ থেকে বিরত থাকার পাশাপাশি রামাদান দিবসে পানাহার এবং সিয়াম ভঙ্গকারী অন্যান্য আনুষঙ্গিক কাজকর্ম থেকে বিরত থাকা। কাজেই রামাদানের সিয়াম পরিপূর্ণ করতে হলে অবশ্যই পেটের সিয়াম পালন করতে হবে। সাহরি, ইফতার ও অন্যান্য সময়ে হারাম খাবার বর্জন করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে সিয়াম পালনকারী তো বটেই, সাধারণ একজন মুসলিমও সুদ খেতে পারে না, ঘুষ গ্রহণ করতে পারে না, কারণ এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীষণ ক্রুদ্ধ হন। কুরআনে কারিমে অবতীর্ণ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। অন্যত্র অবতীর্ণ হয়েছে, আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, মহান আল্লাহ সুদদাতা, সুদ গ্রহীতা, সুদী চক্রী লিপিবদ্ধকারী এবং এ ব্যাপারে সাক্ষ্যদানকারীদের অভিসম্পাত করেছেন আর বলেছেন, পাপের ক্ষেত্রে তারা সবাই সমান। সুদগ্রহীতা অবৈধ উপায়ে রাতারাতি পয়সা উপার্জন করে খুবই আহ্লাদিত হয়। শেষ বয়সে এসে অথবা বড় ধরনের কোনো বিপদে পড়লে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, অথচ হারাম খেয়ে এসে নিজেই তার প্রার্থনা কবুলের পথগুলো বন্ধ করে দিয়েছে। সুদখোরের এই ভয়াবহ পরিণতি নিম্নোক্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। দীর্ঘ সফরে ক্লান্ত, উস্কো খুস্কো চুল ও ধুলিমলিন চেহারার জনৈক ব্যক্তির কথা উল্লেখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত কষ্ট করে লোকটি আকাশের দিকে দুহাত তুলে কাতর সুরে আল্লাহ আল্লাহ বলে ডাকছে, কিন্তু আল্লাহ কিছুতেই তার ডাকে সাড়া দিচ্ছেন না, কারণ তার খাবার হারাম, পানীয় হারাম, এক কথায় সে হারাম খেয়েই বেড়ে উঠেছে। সুতরাং কিভাবেই বা তার দোয়া কবুল হবে? হাদিসে যে লোকটির কথা বলা হয়েছে সে অত্যন্ত বড় মাপের আবিদ ও ইবাদত গুজার ছিল, কিন্তু সে উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের বিবেচনা করত, পানাহারের ক্ষেত্রে আল্লাহকে ভয় করত না, তাই তার দোয়া কবুল হয়নি। কাজেই আমরা যদি চাই যে আমাদের দোয়া ও ইবাদত আল্লাহর দরবারে কবুল ও গ্রহণযোগ্য হোক, তবে অবশ্যই আমাদের পেটের সিয়াম পালন করতে হবে। আর এটা বলা বাহুল্য যে সুদ, ঘুষ, চুরি, ছিনতাই এবং ইয়াতিমের মাল আত্মসাৎ করলে অথবা অন্য কোনো হারাম উপায়ে অর্জিত খাবার দ্বারা সাহরি ইফতার করলে কিছুতেই পেটের সিয়াম পালিত হবে না। আল্লাহর কসম, মানুষের খাবার পানীয় এর মধ্যে হারামের অনুপ্রবেশ ঘটলে তার চিন্তা চরিত্র ও রুচিবোধ পাল্টে যায়, হৃদয় কলুষিত হয় এবং ইমানের নূর নির্বাপিত হয়। এ প্রসঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, একদিন তিনি খাদেমের দেওয়া খাবার খেয়ে তাকে জিজ্ঞেস করেন, তুমি এই খাবার কোথায় পেলে?
উত্তরে খাদেম বলেন যে, জাহিলি যুগে আমি গণকবৃত্তি করতাম, সেই পেশার উপার্জিত অর্থ দিয়েই এই খাবারের ব্যবস্থা করেছি। এই কথা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভেতর হাত দিয়ে বমি করে সেই খাবার বের করে দেন। তার এই নিষ্ঠা ও সুচিতায় মহান আল্লাহ তার প্রতি অত্যন্ত খুশি হন। উল্লেখ্য যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এতটা নিষ্ঠা ও সুচিতার পরিচয় দেওয়া সম্ভব হয়েছে কারণ তিনি জানতেন খাবারের প্রতিটা গ্রাস মানবদেহে শক্তি ও পুষ্টি যোগায়। এই খাবার হারাম হলে শক্তি ও পুষ্টির সঙ্গে সঙ্গে চিন্তা ও চরিত্রেও কুপ্রভাব ফেলে, আর যে দেহ হারাম খেয়ে বেড়ে ওঠে জাহান্নামী তার একমাত্র ঠিকানা। আমাদের সালাফে সালেহিনগণও খাবারের এই প্রভাবের কথা জানতেন, তাই তারা খাবার গ্রহণ করার পূর্বে তার উৎস সম্পর্কে নিশ্চিত হতেন। হালাল হলে গ্রহণ করতেন, অন্যথায় বর্জন করতেন। এ কারণে তাদের রুচিবোধ ছিল উন্নত, চেতনা ছিল স্বচ্ছ, দেহ ছিল সুস্থ, হৃদয় ছিল উজ্জ্বল আভায় উদ্ভাসিত। পরবর্তীদের মাঝে যখন খাদ্য সচেতনতা হ্রাস পায় এবং উপার্জনের হালাল হারাম বিচারের প্রবণতা কমে যায়, তখনই তাদের চিন্তা ও চরিত্রে বিকার শুরু হয় এবং অন্তর থেকে হিদায়াতের নূর নিভে যায়। এদিকে লক্ষ্য করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ উপায়ে উপার্জিত কারি কারি টাকার চেয়ে গায়ে খেটে বৈধ উপায়ে উপার্জিত সামান্য পয়সাকেও শ্রেষ্ঠ বলেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, মানুষের নিজ হাতে উপার্জিত অর্থের খাবারের চেয়ে শ্রেষ্ঠ কোনো খাবার নেই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামও নিজ হাতের উপার্জন খেতেন। উল্লেখ্য যে দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে রাখাল ও যৌবনে ব্যবসায়ী ছিলেন। এছাড়াও সকল নবী জীবনের কোনো না কোনো সময়ে মেষ চড়িয়েছেন। নবীদের এই নানাবিধ কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে মূলত মানুষকে হালাল উপার্জনের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। অধিকন্তু মহান আল্লাহ বলেন, তোমরা ইয়াতিমদের সম্পদের কাছেও যাবে না, তবে যদি তোমাদের উদ্দেশ্য সৎ হয় তাহলে যেতে পারো। যারা অন্যায়ভাবে ইয়াতিমদের মাল ভক্ষণ করে তারা মূলত জাহান্নামের আগুন দিয়ে উদর পূর্ণ করে, অচিরেই তারা প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করবে। তোমরা নিজেদের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের সম্পদের কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করবার মানসে বিচারক গণের কাছে পেশ করো না। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন ওই ব্যক্তির ন্যায় দাঁড়াবে, শয়তান যাদের স্পর্শ করে মোহাচ্ছন্ন করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, ঘুষদাতা ও ঘুষ গ্রহীতাকে মহান আল্লাহ অভিসম্পাত করেন। বিপদগামী ইহুদি খ্রিস্টানদের মন্দ স্বভাবের বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ বলেন, তাদের মধ্যে অনেককে দেখবে তারা অবাধ্যতা, সীমালঙ্ঘন এবং হারাম ভক্ষণের কাজে প্রতিযোগিতা করছে। তারা যে কাজ করে তা কতই না নিকৃষ্ট। আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তদীয় সাইদুল খাতির গ্রন্থে বলেন, একবার তিনি সন্দেহযুক্ত খাবার মুখে তুলতেই তার মধ্যে নেতিবাচক ভাবান্তর ঘটে। কিছু সময়ের জন্য হৃদয় তমসাচ্ছন্ন হয়ে যায়। তাদের হৃদয় স্বচ্ছ থাকার কারণে তারা এই আত্মিক ও মানসিক পরিবর্তনগুলো বুঝতে পারতেন এবং তৎক্ষণাৎ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার সুযোগ পেতেন। কিন্তু বর্তমানে অবস্থা অনেক পাল্টে গেছে। অনবরত হারাম ভক্ষণের কারণে আমাদের হৃদয় কলুষে ভরে গেছে, অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে, তাই ভেতরের নেতিবাচক পরিবর্তনগুলো আমাদের চোখে পড়ে না। অনেকেই মদ সহ নানা ধরনের মাদক গ্রহণ করে, ফলে তারা মহান আল্লাহর ইবাদতের স্বাদ ও তার আনুগত্যের তৃপ্তি থেকে বঞ্চিত হয়। অতএব হে সিয়াম পালনকারী, শোনো না, স্থিতিশীল নিরাপদ জীবন ও দোয়া কবুলের সৌভাগ্য পেতে হলে অবশ্যই পেটের সিয়াম পালন করতে হবে। হারাম খাবার থেকে উদরকে পুত পবিত্র রাখতে হবে। সুতরাং আছে কি কোনো সিয়াম পালনকারী যে তার রসনাকে হারাম থেকে দূরে রাখবে, উদরকে হারাম থেকে পবিত্র রাখবে? হে আল্লাহ, তুমি আমাদের সেই সব লোকদের অন্তর্ভুক্ত করো যারা শরীয়তের হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করে। আমিন।